আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার দোয়া ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট করে কয়েকটি কথা বলবো। আজকের কথাগুলি আপনারা শুনে যাবেন, আমার ভিডিওটা স্কিপ করবেন না। তো আজকে আপনাদের সামনে এটাই বলতে চাই, আমরা যদি পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চাই, আমাদের জীবনে যদি সুখ শান্তি আনতে চাই, আমরা যদি পরকালে শান্তি পেতে চাই, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তো আসুন আমরা কেউ কারো গীবত করব না এবং অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করব না, অন্যের দোষ ত্রুটি গোপন করার চেষ্টা করব। আসুন অন্যের দোষ ত্রুটি যদি আমরা গোপন করি, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আপনা আমার দোষ ত্রুটি গোপন করবে। আমরা যদি স্রষ্টার সৃষ্টিকে সহযোগিতা করি, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আপনা আমাকে জান্নাত নসিব করবেন, জান্নাত দিয়ে দেবেন। আসুন আমরা অসহায় মানুষকে সহযোগিতা করি, অসহায় মানুষের মুখে খাবার তুলে দেই, এতিমদের অভিভাবক হওয়ার চেষ্টা করি, এতিমদের মাথায় হাত রাখি, অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আমরা আমাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াইলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে। তো আসুন আমরা সবাই মানুষের জন্য, একজন মানুষ আরেকজন মানুষকে উপকার করবে, এটাই স্বাভাবিক। তো আসুন আমরা আমাদের রবকে খুশি করতে চাইলে, রবের কাছে প্রিয় হতে চাইলে, আমার নবীর সাফায়াত পাইতে চাইলে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, একজন আরেকজনের দোষ ত্রুটি গোপন রাখি। এতে আপনা আমার জীবনে সুখ শান্তি, পরকালেও শান্তি, ইহকালেও শান্তি, দুনিয়াতেও শান্তি, সর্ব অবস্থায় আমাদের শান্তি আসবে। আসুন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আমরা সবাই যেন আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারি। আমি মোহাম্মদ মমিনুদ্দিন, আমার জন্য দোয়া করবেন। আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, অন্যদেরকে কথাগুলি শোনা এবং আমার কথাগুলি আমল করার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুক। আমিন।